নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও আমি শুরু করছি। আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণই স্পেশাল। সামনে আসছে শুক্রবার, আর তার জন্যেই বানিয়ে ফেলবো এই গ্রিলড চিকেন। এইভাবে আমি যেভাবে বানিয়েছি, যদি আপনারাও গ্রিলড চিকেন বানান তাহলে কিন্তু আপনার চিকেনটা হবে ভীষণ জুসি অ্যান্ড স্যাকুলেন্ট। তো চলুন চটপট দেখিনি যে এই চিকেনটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। তো যা যা লাগবে সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো আমি যেটা প্রথমেই করব, চিকেনটাকে ব্রাইন করব। তো ব্রাইন করার জন্য এখানে আমি একটা পাত্রে 1 টেবিলস্পুন সল্ট, 2 টেবিলস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, 2 টেবিলস্পুন অফ রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল আর 2 টেবিলস্পুন অফ ভিনিগার। আর ভিনিগার যেটা করবে সেটা হচ্ছে আপনার চিকেনটাকে একদম নরম করে দেবে, স্পেশালি ওই ব্রেস্ট এরিয়াটাকে। তো আমি এখানে একটা হোল চিকেন নিয়ে নিয়েছি, আর দেখুন ডিপ বারবিকিউ মার্কস করে নিয়েছি। এইবার এটাকে ব্রাইন করতে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। সত্যি কথা বলতে যত বেশিক্ষণ রাখবেন ততক্ষণই ভালো। মানে আমি এখানে 2-3 ঘন্টা ভিজিয়েছিলাম। ইন বিটুইন আমি ম্যারিনেশনের জন্য বানিয়ে নেব একটা পেস্ট। তার জন্যই প্রথমেই 7 থেকে 8টা এরকম শুকনো লঙ্কা ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ ওটা নরম হচ্ছে। এইবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে 3 টেবিল চামচ মতো ইয়োগার্ট মানে টক দই, আর এই সেদ্ধ করা শুকনো লঙ্কাগুলো 7-8টা কোয়া রসুনের আর 1.5 ইঞ্চি মতো আদা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা, 1 চা চামচ মতো বিট নুন, 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ মতো চাট মশলা, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস। এবার এটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেব। তো আমাদের গ্রিল মশলা কিন্তু একদম রেডি। অন্যদিকে আমাদের চিকেনও ব্রাইন হয়ে গেছে। এবার এটা কিন্তু ভালো করে ড্রেন করে নেব, আর এক্সেস যে জলটা আছে সেটাও কিন্তু আমরা ঝরিয়ে নেব। চেষ্টা করব যাতে কোনো আননেসেসারি জল এর মধ্যে না থাকে। আর ফর সেফটি আমি একটা কিচেন টিস্যু নিয়ে এটাকে একটু প্যাড ড্রাই করে নিচ্ছি। আমি কিন্তু এটাকে মুছছি না, জাস্ট প্যাড ড্রাই করছি। এবার বুঝতেই পারছেন যে এই মশলাটার মধ্যে বেশ ভালোই লঙ্কা আছে। তাই হাতে আমি একটা গ্লাভস পরে নিয়ে কিন্তু এই পুরো ম্যারিনেশনটা এর মধ্যে ঢেলে দিলাম। আর হ্যাঁ, ঝালটা আপনারা আপনাদের মতোই দেবেন। আমরা ঝাল ভালোই খাই, তাই সেই হিসাবে দিয়েছি। আর শুকনো লঙ্কাটা ফুটিয়ে নিলে কী হয় বলুন তো, ঝালটা অনেকটাই কমে যায়। তো চিকেনটাকে কিন্তু একটা দুর্দান্ত মাসাজ দিতে হবে। যত ভালো আপনি চিকেনটাকে ম্যাসাজ করবেন ততই ভালো কিন্তু চিকেনটা টেস্টি হবে। তো আমি এই চিকেনটাকে ওভারনাইট রেখেছিলাম, আপনারা অ্যাটলিস্ট 1 ঘন্টা মতো রাখবেন। তো আমি একটা ক্লিন র্যাপ দিয়ে মুড়ে দিয়েছিলাম যাতে পুরো ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। তো চলুন, ইটস টাইম ফর বেকিং। তো প্রথমে আমি চিকেনটাকে আপসাইড ডাউন মানে উল্টে নেব। তারপরে কিন্তু এটার মধ্যে একটা কুকিং অয়েল স্প্রে করে দিয়েছি, আর এটাকে বেক করে নেব আমি 425 প্রি হিটেড ওভেনে 30 মিনিটের জন্যে। তো 30 মিনিট পর আমি চিকেনটা বার করে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে নেব। উল্টে নিয়ে আবার দিয়ে দেবো কুকিং স্প্রে। তো কুকিং স্প্রে দেওয়ার পর আরও 30 মিনিটের জন্য ওই একই 425 ফারেনহাইটে এটাকে বেক করে নেব। তো এখানে আমি টাইমার সেট করে দিলাম ফর 30 মিনিটস। তো দেখুন চিকেনটা কিন্তু এখানে আমার প্রপারলি বেক বা গ্রিল হয়ে গেছে। তো চলুন এবার এটা আমরা সার্ভ করে দিই। তো আমি এখানে আমার চিকেনটাকে টমেটো লেটুস দিয়ে সার্ভ করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো স্যালাড বা চাটনি দিয়ে সার্ভ করবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব করলে উই গেট এনকারেজ টু মেক মোর ভিডিওস লাইক দিস। আর প্লিজ হেল্প মি টু রিচ 1000 সাবস্ক্রাইবার্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।